শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর বুকে সবচাইতে প্রিয় স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার জোরে সোরে সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আরবি বর্ষপঞ্জিকা হিসেবে বর্তমান যে মাস চলছে এই মাসের নাম রবিউল আউয়াল মাস। আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 30 তারিখ। আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আহওয়াল ও আরদিল মাহশার ওয়া শাফাআতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউম্মতিহি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার উম্মতের জন্য সুপারিশ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লি ভাইয়েরা, এই পৃথিবীর একদিন পরিসমাপ্তি ঘটবে। পৃথিবী এর মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম দায়েম, তিনি শুধুমাত্র বাকি থাকবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিয়ামতের সময় সিংহায় সর্বমোট দুইবার ফুৎকার দিবেন। প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সকলে কবর থেকে জাগ্রত হবে এবং সকলে তাকিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে জাগ্রত করার পরে হাসরবাসীদেরকে 3টা দলে বিভক্ত করে ফেলবেন। হাসরের উদ্দেশ্যে মানুষ 3টা ভাবে রওনা হবে। কেউ কেউ মুসাতান পায়ে হেঁটে হেঁটে যাবে, আবার কেউ কেউ সওয়ারিতে করে যাবে, আবার কেউ কেউ সিনফুন আলা ওয়ুজুহিহিম, কেউ কেউ তার চেহারার উপর ভর করে, মাথার উপর ভর করে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। যারা তার মাথার উপর ভর করে, চেহারার উপর ভর করে চলবে, এরা হলো কাফের সম্প্রদায়। এরা কারা? কাফের সম্প্রদায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উময়াও ওয়া বুকমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নামু কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন কাফেরদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উঠাবো। উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, তারা অন্ধ থাকবে, বধির থাকবে, মুখ থাকবে, এই অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উঠাইব। ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর এদের স্থান হবে জাহান্নাম। যখনই জাহান্নামের আগুন একটু স্তিমিত হয়ে আসবে, জিদনাহুম সাঈরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন পূর্বের চাইতে আরো বেশি প্রজ্বলিত করে দিব। বলেন নাউযুবিল্লাহ। একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা, কেমনি আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে তাদের চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উঠাইবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আইয়ামশিয়াহু আলা ওয়াজহি ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে তার পায়ের উপর ভর করে
চালাইতে পারেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষদেরকে তার চেহারার উপর ভর করে চালাইতে পারবেন না? পারবেন কি পারবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পায়ের উপর দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে চেহারার উপর ভর করে আমাদেরকে চলার ক্ষমতা দিয়ে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, হাসরবাসীরা তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। কেউ কেউ পায়ে হেঁটে হাসরের দিকে রওনা দিবে, কেউ তো সওয়ারিতে করে হাসরের দিকে রওনা দিবে, আবার কেউ কেউ আলা উজুহিহিম চেহারার উপর ভর করে হাসরের উদ্দেশ্যে রওনা দিবে। তারা এমন একটা ময়দানে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই হাসরের ময়দান সম্পর্কে বলছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন হাসরের ময়দান পৃথিবীকে অন্য একটা পৃথিবীতে পরিবর্তন করা হবে, আর আসমানকে ভিন্ন একটা আসমানে পরিবর্তন করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন সমস্ত মানুষ ওয়াবারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সকলে মহাপরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সেদিন তারা উপস্থিত হয়ে যাবে। কেউ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে অনুপস্থিত থাকতে পারবে? হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানের অবস্থা কি হবে? আর এই যে দুনিয়াতে যে সমস্ত পাহাড় পর্বত, এই বিশাল বিশাল অট্টালিকা আমরা দেখছি, এইগুলোর অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রশ্নের জবাব দিবেন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা। ও নবী, তারা আপনাকে পাহাড় পর্বতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিয়ামতের দিন এই পাহাড় পর্বতের অবস্থা কি হবে? নবী হে, আপনি তাদেরকে জানায়া দেন, ইয়ানসিফুহা রাব্বি নাসফা, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো বিক্ষিপ্ত ধুলি কণায় পরিণত করবেন, সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ তাআলা বলছেন, ফায়াযারুহা কাআন সাফসাফা, এই পৃথিবীকে এটাকে মসৃণ এক সমতল ভূখণ্ড দেখবে, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, এই ভূখণ্ডের মধ্যে কোনো মোড়, কোনো বক্রতা এবং কোনো ধরনের টিলা পর্বত কোনো কিছুই দেখতে পারবে না। সমতল ভূখণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষকে, হাসরবাসীকে এক লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূখণ্ডে উপস্থিত করা হবে, কাকুরসাতিন নাকিয়্যি, যেই ভূখণ্ডটা সাফাই করা আটার রুটির মতো হবে। সাফাই করা আটার রুটির মতো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিহা আলামুন লিআহাদ, সেই জমিনে অর্থাৎ হাসর ভূখণ্ডটি, এখানে কোনো মানুষের ঘর বাড়ি ইমারতের কোনো চিহ্ন সেখানে থাকবে না, একেবারে সাঈদান জুরুজা, একেবারে সমতল ভূখণ্ড সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সেখানে কোনো টিলা থাকবে না, কোনো উঁচা নিচা থাকবে না, সমতল ভূখণ্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিণত করবেন। এই হাসরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমতল ভূখণ্ডে উপস্থিত করবেন এবং তাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ অবস্থায়, বধির অবস্থায়, বোবা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা হাসরবাসীকে আল্লাহ পাক রব্বুল আলামিন উলঙ্গ করে উঠাবেন। কি অবস্থায় উঠাইবেন? মানুষ যেইভাবে দুনিয়াতে আসছে সেই
নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায় সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে উঠাইবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিস শোনার পরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দানে নারী পুরুষ সকলে একসঙ্গে একত্রিত হবে, সকলে উলঙ্গ অবস্থায় থাকবে। এমন যদি হয় তাহলে আমি আয়েশা লজ্জায় তো একেবারে মরেই যাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশাকে বললেন, না আয়েশা শোনো, আল আমরু আসাদ্দু মিন আন ইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ। হাসরের ময়দানের অবস্থা এত বিভীষিকাময় পরিস্থিতি হবে যে একজন পুরুষ একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাইবে, এই তাকানোর সুযোগটা, এই তাকানোর ইচ্ছাটাও কোনো মানুষের মধ্যে জাগ্রত হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা সৃষ্টি করেছেন, বিজ্ঞান বলছে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। সূর্যটা যেখানে অবস্থান করছে সেখান থেকে যদি সামান্য কিছু নিচে নেমে আসে তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আবার পৃথিবী, সূর্য যেখানে অবস্থান করছে, সূর্য সামান্য যদি একটু উপরে চলে যায় তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু বরফ হয়ে যাবে। হাসরের ময়দানে এই সূর্যটা, যেই সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে, প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে এই সূর্যটা বান্দার একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন আও মিলাইন। এই সূর্যটা নিকটবর্তী করতে করতে কোন বান্দার 2 মাইল দূরে অবস্থান করবে, আবার কোন বান্দার 1 মাইল দূরে অবস্থান করবে, আবার কোন বান্দার 1 হাত উপরে থাকবে, কারো বা 1 বিঘত উপরে থাকবে। প্রত্যেকটা মানুষ এই ঘর্মাক্ত হয়ে, রোদের তাপে ঘর্মাক্ত হয়ে তারা ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো ঘামটা কারো কাঁধ পর্যন্ত উঠে যাবে, কারো তো হাঁটু পর্যন্ত উঠবে, কারো কাঁধ পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো আবার গলা পর্যন্ত উঠে যাবে। এইভাবে হাসরবাসীরা একদিন নয়, 2 দিন নয়, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকিফুনা 50 আলফা সানাতিন বিলা তাআমিন ওয়ালা শারাব। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর ধরে হাসরবাসীরা হাসরের ময়দানে অপেক্ষা করবে। আল্লাহু আকবার। বিলা তাআম ওয়ালা শারাব, সেখানে কোনো পানীয় নাই, সেখানে কোনো খাবার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় তারা 50,000 বছর ধরে তারা অপেক্ষা করতে থাকবে। হাসরবাসীরা হাসরের এই অবস্থা তারা সহ্য করতে পারবে না। তারা এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নার। আয় আল্লাহ, জাহান্নাম দিবা তো দিবা, তারপরেও আমাদেরকে এই হাসরের ময়দানের যে শাস্তি, এই শাস্তি থেকে আগে মুক্তির ব্যবস্থা করো। হাসরবাসীরা এবার একজন আরেকজনের দিকে তাকাইবে, একজন আরেকজনকে উদ্দেশ্য করে বলবে, আলা তারাউনা মা ক্বাদ বালাগাকুম, আলা তারাউনা আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম। তোমরা কি লক্ষ্য করো না কত বিপদের মধ্যে রয়েছো? এমন একজন ব্যক্তিকে তোমরা তালাশ করো যেই ব্যক্তি তোমাদের জন্য আজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করে। হাসরবাসীরা এবার বলবে, চলো আদমের কাছে যাই। সকলে হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে সুপারিশ করার যোগ্যতা আমার নাই, সুপারিশ আমি করতে পারবো না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিচ্ছি, ইযহাবু ইলা নূহ, নূহের কাছে চলে যাও। সকলে এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, আমিও সুপারিশ করতে পারবো না।
আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কেমন আচরণ করেন, কেমন মুআমালা করেন আমি নিজেই জানি না। সুতরাং তোমরা আমার কাছ থেকে কোনোই উপকৃত হতে পারবে না। ইযহাবু ইলা মূসা, সকলে মূসার কাছে চলে যাও। সকলে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিবেন। সকলে চলে আসবে হযরত ঈসা ইবনে মারইয়ামের কাছে। ঈসা ইবনে মারইয়াম তিনিও একই কথা বলবেন, লাস্তু লাহা, আজকে সুপারিশের মালিক আমি নই, সুপারিশ আমি করতে পারবো না, বরং তোমাদেরকে একটা সুপরামর্শ দিতে পারি। সেটা হলো ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে তোমরা এদিক সেদিক না গিয়ে সরাসরি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও। সকলে এবার হাসরবাসীরা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের গুনাহ, সামনের গুনাহ, সব গুনাহই তো মাফ করে দিয়েছেন। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আপনি কি লক্ষ্য করেন না আমরা কত বিপদে আছি? আলা তারা ইলা মা নাহনু ফি, আমরা কত বিপদে রয়েছি, আপনি একটু লক্ষ্য করেন, আপনি একটু আমাদের দিকে তাকান, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদেরকে নিয়ে এবার তাহতাল আরশি, আরশের নিচে চলে আসবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করবেন। সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসা করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরে সিজদায় পড়ে এত বেশি প্রশংসা করবেন, আল্লাহর রাসূলের পূর্বে এত প্রশংসা কোনো বান্দা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান, সাল তুতা, আপনি চান, যত কিছু চাইবেন সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত দিবেন। কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি দিবেন, এত বেশি দিবেন, যেটা নিতে নিতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাল তুতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি চান, আপনি যত কিছু চান সব কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবেন। ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করেন, যার ব্যাপারে ইচ্ছা আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ অবশ্যই মঞ্জুর করা হবে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাইবেন। মাথা উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন। ইয়াশফাউ লি আহলিল মাওকিফ লিউরিহাহুম মিন হাদাল কিয়াম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট 7 বার সুপারিশ করবেন। তার মধ্যে সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ, অতি দ্রুত হাসরবাসীদের হিসাব নিকাশের কার্যক্রম আপনি শুরু করে দেন। লিউরিহাহুম মিন হাদাল কিয়ামি, যাতে করে তারা এই বিপদ থেকে তারা বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে এবার আল্লাহ রাব্বুল আলামিন হাসরবাসীদের হিসাব নিকাশের কার্যক্রম শুরু করে দিবেন। হিসাব নিকাশ যখন শুরু হবে, দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন। ইয়াশফাউ লিল মুমিন, মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন। লিয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন, লিরাফি দারাজাতিল মুমিনিনা ফিল জান্নাহ, যেন এই সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সম্প্রদায়ের ব্যাপারে সুপারিশ করবেন, তাসাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম,
যাদের নেক আমল বদ আমল বরাবর, নেক আমলের কারণে জান্নাতে যাইতে পারছে না, আবার বদ আমলের কারণে জাহান্নামেও যাইতে পারছে না, এরা মধ্য স্থানে অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই বান্দাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুপারিশ গ্রহণ করে ফায়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ গ্রহণ করবেন, এরপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্প্রদায়ের জন্য সুপারিশ করবেন কদ উমিরা বিহিম ইলান নারি, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন জাহান্নামে নিয়ে যাওয়ার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন আল্লাহ ইয়াদখুলুহা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ না করেন। তাদেরকেও জাহান্নাম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাজাতের ব্যবস্থা করবেন। 6 নম্বরে ইয়াশফাউ লিআহলিন নার ফায়াখরুজুনা মিনহা, 6 নম্বরে অর্থাৎ 6বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের জন্য দোয়া করবেন যেন তারা সেখান থেকে বের হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। এই হলো 6বার। আর 7বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে তার চাচা আবু তালেবের জন্য দোয়া করবেন। তার জন্য আবু তালেবের জন্য দোয়া করবেন ইয়াশফাউ লিআম্মিহি আইয়ুখাফফিফা আনহুল আযাব, তার চাচার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তিটা লঘু করে দেন, হালকা করে দেন। তবে এই লঘু করার পরেও সেই শাস্তির পরিমাণটা কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহওয়ানু আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামা আবু তালেব, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে সবচাইতে কম যাকে শাস্তি দেওয়া হবে সে হলো আবু তালেব। সহিহ মুসলিমের মধ্যে আসছে সবচাইতে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। সেই শাস্তিটা কি? শাস্তি হলো ওহুয়া মুনতাইলুন বিনালাইন, জাহান্নামের 2টা জুতা তার পায়ে আল্লাহ তাআলা পরায়ে দিবেন। এই জুতা পরিধান করে দেওয়ার কারণে ইয়াগলি মিনহা দিমাগুহু, তার মস্তিষ্ক টকবক টকবক করে এরকম ভাবে জ্বলতে থাকবে। ভাত যেমনি ভাবে রান্না করার সময় ভাত যেমনি ভাবে এরকম উপর দিকে টকবক করতে থাকে, ঠিক তেমনি ভাবে তার মস্তিষ্ক তার দিমাগ এইভাবে টকবক টকবক করতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসরবাসীদের জন্য 1বার নয় 2বার নয়, তিনি 7বার সুপারিশ করবেন। এইভাবে অন্যান্য নবীরাও তাদের উম্মতদের জন্য সুপারিশ করবেন। তারপরে মালাইকা যত ফেরেশতা আছে, এই ফেরেশতাদের মধ্য থেকে নির্বাচিত কিছু ফেরেশতারা তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। তারা তাদের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী বান্দাদেরকে মাফ করে দিবেন। এরপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য যারা শহীদ হয়েছে, যারা হাকিকি শহীদ, তারাও সেদিন সুপারিশ করবে। তারা 1-2 নয়। সুনানে তিরমিজির মধ্যে আসছে 1663 নম্বর হাদিস, হযরতে মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন শহীদকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা পুরস্কার দিবেন। তার মধ্যে 6ষ্ঠ পুরস্কার হলো ইয়াশফাউ ফি 70 মিন আকারিবিহি, 1জন নয় 2জন নয়, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে সে 70 জন তার নিকটাত্মীয়, তার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা দোয়া করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আয় আল্লাহ আমাদেরকে আপনি আপনার রাস্তায় শহীদ হওয়ার মর্তবা দান করেন। বলেন আমিন। যখনই আমরা দোয়া করব তখনই আমরা দোয়া করব, আয় আল্লাহ আমাদেরকে শহীদ অবস্থায় আপনার ডাকে সাড়া দিয়েন, আপনার ডাকে আমাদের সাড়া দেওয়ার তৌফিক দিয়েন। প্রিয় ভাইরা আমার, শহীদগণ তারা 1জন নয় 2জন নয়, 70 জন নিকট আত্মীয়কে জাহান্নামের আগুন থেকে সুপারিশ করার মাধ্যমে রক্ষা করতে পারবে। এরপরে নেককার সন্তানগণ তারাও সেদিন সুপারিশ করবে। নেককার সন্তানগণ অর্থাৎ যারা কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম পড়ায়, কোরআনে কারীম হিফজ করে, কোরআনে কারীম মুখস্থ করে এবং কোরআনে কারীমের যে সমস্ত আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, এই বিধিবিধান অনুযায়ী তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন।
আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআনের হালাল হারাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন আর জান্নাত দান করবেন। এরপরে রাসূলুল্লাহ বলছেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুপার পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন যে তার পরিবারের মধ্য থেকে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাইতে পারবে। বলে সুবহানাল্লাহ। নেককার সন্তান যারা কোরআন পড়ে, কোরআন মুখস্থ করে, কোরআন অনুযায়ী যারা নিজেদের জীবনটাকে পরিচালনা করে, তারা সেদিন এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। এবং যারা কোরআন পড়বে, এই কোরআনে কারীম তাদের জন্য সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী আমল করো। তার কারণ হলো ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, তার কারণ হলো এই কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারীম পড়তে হবে। আর 6 নম্বর সুপারিশকারী হলো মৃত নাবালেগ সন্তানগণ। মৃত নাবালিক সন্তানগণ, অনেকের ছোট ছোট বাচ্চা, ছেলে বাচ্চা, মেয়ে বাচ্চা মারা গিয়েছে। তো কোনো ব্যক্তি যদি তার মৃত ছেলে বাচ্চার জন্য অথবা মেয়ে বাচ্চার জন্য যদি সবর ইখতিয়ার করে, ধৈর্য ধারণ করে, তাহলে এই ছোট বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট বাচ্চাদেরকে কিয়ামতের দিন হাসরের ময়দানে বলবেন উদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করো। তারা আল্লাহ তাআলাকে বলবেন আয় আল্লাহ, কিভাবে আমরা জান্নাতে প্রবেশ করব, অথচ আমাদের আব্বা মা এখনো জান্নাতে যায় নাই। সুবহানাল্লাহ। এখনো আমাদের আব্বা মা জান্নাতে যায় নাই, তাদেরকে রেখে আমরা কিভাবে আপনার জান্নাতে যেতে পারি? আমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না হাত্তা ইয়াদখুলা আবাউনা, যতক্ষণ পর্যন্ত আমাদের আব্বা মা আপনার জান্নাতে প্রবেশ না করে। তারা বায়না ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আবাউকুম আজমাইন, তোমরা সকলে তোমাদের পিতা মাতাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এজন্য কারো যদি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের উপর নাখোশ হওয়া যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকদীরের উপর একেবারে নাখোশ হওয়া যাবে না, বরং সন্তান বিদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় জান্নাতের ব্যবস্থা করে থাকেন। এজন্য কারো যদি সন্তান মৃত্যুবরণ করে, তাহলে সবর ইখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন। একবার নয়, দুইবার নয়, 7 বার সুপারিশ করবেন। ফেরেশতারা সুপারিশ করবেন, অন্যান্য নবী রাসূলরা তারা সুপারিশ করবেন। এরপরে মৃত সন্তান তারা সুপারিশ করবে, কোরআনে কারীম সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। এই সুপারিশ থেকে আবার 5 শ্রেণীর মানুষ মাহরুম থাকবে। কয় শ্রেণীর মানুষ? অর্থাৎ 5টা আমল যদি কোনো ব্যক্তি করে, 5টা গুনাহের কাজের সাথে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত হয়, তাহলে এই সুপারিশ থেকে তারা মাহরুম থাকবে। এই সুপারিশের অধিকার সেদিন তারা পাবে। তার মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মাইয়ুশরিক বিরাব্বিহিল কারীম, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের সুপারিশ থেকে সে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন না। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীর জন্য স্পেশাল কিছু দোয়া রয়েছে, যেই দোয়াগুলো তারা দুনিয়াতে করে ফেলেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, তবে আমি আমার সুপারিশটা দুনিয়াতে করলাম না, আখিরাতের জন্য রেখে দিলাম। শাফাআতান লিউম্মতি, আমার উম্মতের জন্য, উম্মত যখন বিপদে পড়ে যাবে, তখন তাদের সুপারিশের জন্য আমি সেই সুপারিশটা আমি গচ্ছিত রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, এই সুপারিশটা কে পাবে?
রাসূলুল্লাহ বলছেন মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ, এই সুপারিশ সেই ব্যক্তি পাবে যে আল্লাহর সঙ্গে শিরিক করে নাই, আল্লাহর সঙ্গে যে অংশীদার সাব্যস্ত করে নাই, সেই ব্যক্তি এই সুপারিশের মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য শিরিক থেকে আমাদের বাঁচতে হবে। দেখেন, যে শিরিক করবে, শিরিক করার পর মুশরিক ব্যক্তি, তার জন্য কেউ সুপারিশ করবে না। যদি সুপারিশ করেও সেই সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, মঞ্জুর করবেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের একান্ত বন্ধু, যিনি হলেন আমাদের জাতির পিতা, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে তার পিতার জন্য সুপারিশ করবেন, কিন্তু সেই সুপারিশটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরের সঙ্গে সাক্ষাৎ করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে উদ্দেশ্য করে বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি, আপনাকে না বলেছিলাম যে আপনি আমার নাফরমানি কইরেন না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য কইরেন না। সেদিন তার বাপ বলবে, আল ইয়াউমা লা আসিকা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আজকে তোমার কথার কোনো কথা আমি অমান্য করব না। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হস্তদ্বয় উঠায় এবার দোয়া করবেন, ইন্নাকা ওয়াতানি আল্লাহ তুখজিনি ইয়াউমা ইউবাতুন, আয় আল্লাহ, দুনিয়াতে আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ফাআইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদি, আমার বাপ জাহান্নামে চলে যাবে, এর চাইতে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? আপনি না বলছেন আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, আমার বাবা আমার চোখের সামনে জাহান্নামে চলে যাবে, এটা আমি কিভাবে বরদাস্ত করতে পারি? এর চাইতে লজ্জাস্কর বিষয়, এর চাইতে লাঞ্ছনা বিষয় আর তো কিছুই হতে পারে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম শোনো, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা কাফেরদের জন্য একেবারে হারাম করে দিয়েছি। কোন কাফের ব্যক্তি আমার জান্নাতের মধ্যে কখনো প্রবেশ করতে পারবে না। এবার তুমি লক্ষ্য করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম লক্ষ্য করো, উনদুর মা বাইনা রিজলাইক আও মা তাহতা রিজলাইক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ইব্রাহিম তোমার পায়ের নিচের দিকে একটু তাকাও, তোমার দুই পায়ের মাঝখানের দিকে তাকাও। ফানাযারা ফায়ানদুরু, তিনি এবার তার পায়ের মাঝখানের দিকে তাকাইবেন অথবা পায়ের নিচের দিকে একটু তাকাইবেন। ফাইদা হুয়া বিযবিহিন মুলতাতিখিন, দেখবেন একটা রক্তমাখা প্রাণী পড়ে রয়েছে। অন্য একটা riwayat-এর মধ্যে আসছে একটা রক্তমাখা শুকর পড়ে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারবেন, ফায়ুখযু বিকাওয়াইমিহি ফায়ুলকা ফিন নারি, তার ঠ্যাং ধরে ধরে জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হওয়া সত্ত্বেও, জাতির পিতা হওয়া সত্ত্বেও মুশরিক, পিতাকে রক্ষা করতে পারবেন না। এইভাবে যারাই শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যারাই অংশীদার সাব্যস্ত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার সুপারিশ করার পরেও এই ব্যক্তিদের জন্য সুপারিশ মুহাম্মাদের পক্ষ থেকেও গ্রহণ করা হবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য শিরকি গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। 2 নম্বর, যেই ব্যক্তি আপনার আল্লাহ রাসূলের শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে, সে হলো আল ইমাম আল জাইর, স্বৈরাচারী শাসক, যে মানুষের প্রতি জুলুম করে, অত্যাচার অবিচার করে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। আর 3 নম্বর হলো কুল্লু গালিন মারিকিন, প্রত্যেক অতিরঞ্জনকারী সত্যত্যাগী ব্যক্তি, দিন নিয়ে যে বাড়াবাড়ি করে, অতিরঞ্জন করে, এই 2 শ্রেণী তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে মাহরুম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তানালাহুমা শাফাআতি, আমার উম্মতের মধ্যে 2 শ্রেণীর মানুষ, তারা আমার সুপারিশ পাবে না। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন যালুমুন, জালেম, অত্যাচারী, স্বৈরাচারী শাসক। আর 2 নম্বর হলো কুল্লু গালিন মারিকিন, প্রত্যেক সত্যত্যাগী এবং দিন নিয়ে অতিরঞ্জনকারী ব্যক্তি। তো দিন নিয়ে অতিরঞ্জনকারী যে ব্যক্তি অতিরঞ্জন করবে, সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হবে।
4 নম্বর ব্যক্তি হলো মান কাযযাবা বিশ-শাফাআতি, রাসূলের সুপারিশ থেকে মাহরুম হবে যে সুপারিশকে অস্বীকার করে। এবং সুপারিশ বলতে কিছু নাই, নিজে আমল করব জান্নাতে যাব, আমল করব না জাহান্নামে যাব, সুপারিশ বিশ্বাস করি না। তো যে ব্যক্তি সুপারিশকে অস্বীকার করে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে সে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযযাবা বিশ-শাফাআহ ফালাইসা লাহু নাসীবুম মিনহা, যে সুপারিশকে অস্বীকার করবে সুপারিশের ছিটাফোঁটাও সে পাবে না, সে সুপারিশ থেকে মাহরুম হয়ে যাবে। এই হলো 4 নম্বর ব্যক্তি। আর 5 নম্বর ব্যক্তি হলো মান আহদাসা ফিদ-দীনি, যারা দ্বীনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করে, যারা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, যেই কাজ সাহাবীদের যুগে ছিল না, যেই কাজ তাবেঈনদের যুগে ছিল না, এই কাজগুলো দ্বীনের অংশ মনে করে এবং ওটাকে ইবাদত মনে করে, সওয়াবের কাজ মনে করে। তো যারা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়, দ্বীনের মধ্যে নতুনত্ব সৃষ্টি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও সুপারিশ করবেন না, বরং তাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে, আমার মৃত্যুর পরে যারা এরকম ভাবে বা আমার দ্বীন নিয়ে যারা পরিবর্তন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মধ্যে যারা পরিবর্তন করেছে, যারা এরকম ভাবে নতুনত্ব সৃষ্টি করেছে, তারা আমার থেকে আজকে দূর হয়ে যাও। কত বলছে? তো এই 5 শ্রেণীর মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে তারা মাহরুম হয়ে যাবে। এবার আসুন 5 নম্বর বিষয়, কাইফা তাফুযু বিশ-শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমরা কিভাবে সুপারিশ পেয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ পেয়ে আমরা ধন্য হতে পারি। আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই তাহলে আমাদেরকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? কথা বলেন, কয়টি কাজ? 5টি কাজ। 1 নম্বর কাজ হলো শিরক মুক্ত ইবাদত করা। 1 নম্বর কাজ কি? শিরক মুক্ত ইবাদত করা। শিরক মুক্ত ইবাদত যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি ওয়া নাফসিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পেয়ে ওই ব্যক্তি ধন্য হয়ে যাবে যে ব্যক্তি ইখলাসের সঙ্গে মন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিবে। ইখলাসের সঙ্গে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ইখলাসের সঙ্গে যারা নেক আমল করবে, আল্লাহর জন্য যারা কাজ করবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। 1 নম্বর। 2 নম্বর হলো আল ইকসারু মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল ইবাদত করা। বেশি বেশি করে নফল ইবাদত করা। যে ব্যক্তি বেশি বেশি করে নফল ইবাদত করবে সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত্রি যাপন করলাম। সকালবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানির ব্যবস্থা করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে আমাকে বললেন, সাল ইয়া রাবিয়া, রাবিয়া তোমার যা মনে চায় আমার কাছে চাইতে পারো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, দুনিয়াতে কোন জিনিস আমার চাওয়া পাওয়া নাই, আখিরাতে আপনার সঙ্গে থাকতে চাই। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আনতাসফালি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, অন্য কিছু চাও নাকি? তিনি বললেন, আর কিছুই লাগবে না, এই একটা জিনিস দিলেই হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়াকে বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি করে সিজদা দাও, বেশি বেশি করে নফল ইবাদত করো। এই নফল ইবাদতের মাধ্যমে আমি নবী তোমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল ইকসার মিনান নওয়াফিল, বেশি বেশি করে নফল ইবাদত করব। এই হলো সুপারিশ পাওয়ার 2 নম্বর উপায়। সুপারিশ পাওয়ার 3 নম্বর উপায় হলো আল ইকসার মিনাত তিলাওয়া, বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করা। কারণ আপনি যদি কোরআনে কারীম তেলাওয়াত করেন তাহলে এই কোরআন আপনার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর উপায়। 4 নম্বর উপায় হলো আল ইকসার মিনাস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করা।
এই দুরূদ যত সংক্ষিপ্ত হোক, সবচাইতে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বেশি বেশি করে আমরা যদি এরকম রাসূলের উপর দুরূদ পাঠ করতে পারি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহর হাবিব বলছেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী, সবচাইতে কাছের লোক হবে ওই ব্যক্তি আকসারুহুম আলাইয়া সালাতা, যে আমার উপর বেশি বেশি করে দুরূদ পাঠায়। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর বললাম আমল? 4 নম্বর। 5 নম্বর আমল হলো সুয়ালুল ওয়াসিলা লিন-নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা কামনা করা। ওসিলাটা কি? ওসিলা হলো মানজিলাতুন আলিয়া ফিল জান্নাহ, জান্নাতের সর্বোচ্চ স্থান। এর চেয়ে বড় স্থান তো নাই, এর চেয়ে বড় স্থান নাই। জান্নাতের সর্বোচ্চ স্থানের নাম হলো ওসিলা। এই ওসিলা মালিক হবে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে একজন। কয়জন? রাসূলুল্লাহ বলছেন, ওই ওসিলার মালিক আমি নবী মুহাম্মদ হয়ে যাব। সুবহানাল্লাহ। এবার বলছেন, ফামান সাআলালি আল ওয়াসিলা, সুতরাং যে ব্যক্তি আমার জন্য আল্লাহর কাছে ওসিলা কামনা করবে, হাল্লাত আলাইহি শাফাআহ, আই ওয়াজাবাত আলাইহি শাফাআহ, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলে নবীর জন্য ওসিলা কামনা করব ইনশাআল্লাহ। কেমনে? ওই যে নামাজের মধ্যে আযানের পরে আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমা আতি, এই যে এখন আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা, আয় আল্লাহ মুহাম্মদকে ওসিলা দেন, ফাদিলা দেন। ঠিক আছে না? আমরা যদি এইভাবে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এইভাবে যদি আমরা আযানের পরে এই দোয়াটা যদি পড়ি আর আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে পারি, রাসূলুল্লাহ আপনার জন্য আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। যারা পারি আমরা তো পড়বো, যারা পারি না এই ছোট 3 লাইনের দোয়া, এটা তো আপনার ওই যে সকলে মুখস্থ থাকার কথা। যেহেতু টিভিতে ওই যে আজান যখন দেয়, আজানের পরে এটা আরবিতেও পড়ে, বাংলায় সুন্দর করে বঙ্গানুবাদ করে দেয়, তো আমার তো মনে হয় সকলের মুখস্থ আছে এটা। তো আমরা এই আমল করব। আরেকটা আমল আছে, দেখেন এটা পারি কিনা আমরা। সেটা হলো আল মাউতু বিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারায় মৃত্যুবরণ করা। আল মাউতু বিল মাদিনাতিল মুনাওয়ারা, মদিনা মুনাওয়ারায় মৃত্যুবরণ করা। আমাদের মৃত্যু কোথায় আছে আমরা তো কেউই জানি না, তাই না? ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোন ভূখণ্ডে সে মৃত্যুবরণ করবে। আমরা তো জানি না, কিন্তু আল্লাহর কাছে তো আমরা দোয়া করতে পারি, আয় আল্লাহ আমাদের মৃত্যু যেন আপনার নবীর শহরে যেন আমাদের হয়। ঠিক কি না? আমরা এইভাবে দোয়া করব। তো রাসূলুল্লাহ বলছেন, মান ইসতাতাআ ইয়ামুতা বিল মাদিনা, যে সক্ষম আল্লাহর রাসূলের দেশে, আল্লাহর রাসূলের শহরে মৃত্যুবরণ করা, মদিনাতুল মুনাওয়ারা যার মৃত্যুবরণ করতে পারবে, ফালইয়ামুত বিহা, সে যেন ওখানে মরে। তার মানে হলো ওখানেই যেন সে অবস্থান করে, সারা জীবন ওখানেই থাকে, ওখানে যেন মৃত্যুবরণ করে। তার কারণ ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কারণ মদিনাতুল মুনাওয়ারায় যে মৃত্যুবরণ করবে তার জন্য বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আয় আল্লাহ আমাদের মৃত্যু যেন ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আমাদের মৃত্যুটা আপনার রাসূলের দেশে, আপনার রাসূলের শহরে যেন হয়। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে দোয়া করি, আয় আল্লাহ যে সমস্ত কথাগুলো আমরা শুনেছি বলেছি আমাদের আমল করার তৌফিক দান করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থায় যেন আমরা সকলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে আমরা সকলে যেন জান্নাতে যেতে পারি। আয় আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। বলেন আমিন। যে কথাগুলো শ্রবণ করেছি আমাদের সকলকে পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের ক্বাবলাল জুমার